জিভে জল আনা আলু পটলের এই রেসিপিটা শুধুমাত্র একবার নয় বারবার খাবেন যদি এই পদ্ধতিতে রান্না করেন। ভীষণ খেতে ভালো লাগে, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, এখানে পটলের রেসিপির জন্য নিয়েছি 300 গ্রাম পটল। আর পটলগুলোকে কিন্তু আগের থেকে আমি ধুয়ে রেখেছিলাম। এখন আমি পটলগুলোর গা থেকে এই যে পাতলা একটা আস্তরণ থাকে সেটা কিন্তু ছুরির সাহায্যে এইভাবে চেঁচে পরিষ্কার করে দিচ্ছি। এই কাজটা আপনারা চাইলে বঁটি দিয়েও করে নিতে পারেন। পটলের এই রেসিপিটা আমি আজকে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি। আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারেন। এখানে আমি সমস্ত পটল বেশ ভালোভাবে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিলাম। দেখুন, পটল ধুয়ে নেওয়ার পরে এখন পটলগুলো কেটে নেব। পটলগুলোকে কিন্তু আমি এইভাবে মাঝখান থেকে কেটে এভাবে করে 4 টুকরো করে নিচ্ছি। তার মানে একটা পটল থেকে আমি 4 টুকরো করে নিলাম। সমস্ত পটল কিন্তু আমি এখানে এইভাবেই কেটে নেব। যে কোনো নিরামিষ দিনে কিন্তু পটলের এই রেসিপিটা ভীষণই ভালো লাগে খেতে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু সমস্ত পটল আমার কাটা হয়ে গেছে। আর এখন আমি পটলটা একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। এবার পটলের রেসিপির জন্য আমি নিয়েছি 2টো মাঝারি সাইজের আলু। আগের থেকে কিন্তু আমি আলুর খোসা তুলে আলুটাকে এই গোটা অবস্থায় ধুয়ে নিয়েছি। এবার দেখুন, 2টো আলু এইভাবে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। তো আমি কিন্তু এই পটলের পরিমাণ অনুযায়ী আমি আলু নিয়েছি। তাছাড়া আলুটা আমরা কিন্তু একটু বেশি খাই। তো যাই হোক, আলু আমি কেটে নিয়েছি। এবার আলুগুলোকেও ধুয়ে নেব। তো আমি রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা প্রথমেই গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটাকেও বেশ ভালোভাবে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে এখানে আমি কেটে রাখা পটলটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু প্রথমেই পটলটা ভেজে নেব। পটলটা তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে জাস্ট মিশিয়ে নিলাম। আর পটলটাকে যদি এইভাবে কেটে ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে। পটলটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। শুধুমাত্র এখানে কিন্তু আমি লবণটা দিয়ে পটলটাকে ভেজে নেব। কোনো রকমই কিন্তু এখানে হলুদের ব্যবহার করব না। দেখুন, লবণটা দিয়ে এখানে 1 থেকে 1.5 মিনিটের মতো এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো আমি মিডিয়াম ফ্লেমে পটলটাকে রান্না হতে দেব। দেখুন, আমি এখানে ঢাকনা চাপা দিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা খুলে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিলাম। আর পটল কিন্তু আরও একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু পটলের রেসিপিটা পারফেক্ট হবে। ভীষণই টেস্টি হয় পটলের এই রেসিপিটা। আমি কিন্তু এখানে পটলটাকে আগে ভেজে নিচ্ছি। আর আলু পটল চাইলে আপনারা একসঙ্গেও ভেজে নিতে পারেন। আলু পটল কিন্তু আমি আলাদা আলাদা করে ভেজে নেব। দেখুন, এখানে কিন্তু পটলটা ভাজা হয়ে গেছে আর পটল আমি তুলে নিচ্ছি। এইভাবে কিন্তু লাল লাল করে পটলটাকে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু পটলটা ভীষণই ভালো লাগে এই রেসিপির মধ্যে। দেখুন, পটলটা আমি তুলে নিয়েছি। এবারে আমি কড়াইয়ের মধ্যে ওই তেলেই দিয়ে দিচ্ছি আলু। তো কেটে রাখা আলুটা দিয়েও একই রকমভাবে আমি নাড়াচাড়া করে নেব। সমস্ত আলুর টুকরোগুলো দিয়ে দিলাম আর দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটাকেও যদি খুব সুন্দরভাবে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো দেখুন, এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এখন আমি ঢাকনা চাপা দিয়ে এটা রান্না হতে দেবো মিনিমাম 5 মিনিট। ততক্ষণে আমি এখানে একটা মশলা করে নেব। এখানে 1 ইঞ্চি পরিমাণে আদা দিয়ে দিলাম। আদাটা এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। এবার কিছুটা পরিমাণে দিয়ে দিলাম কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি এখানে কিশমিশ। এবারে দেখুন, অল্প পরিমাণে জল দিলাম আর জল দিয়ে এটা আমি বেটে নেব। দেখুন, মশলাটা কিন্তু এখানে আমার বাটা হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে আলুটা বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। তো আলুর গায়ে কিন্তু সুন্দর একটা কালার ধরেছে। তবে এইভাবে আমি ভাজবো না, আলুটাকেও পটলের মতো আমি একটু লাল লাল করে ভেজে নেব। আলু পটল যদি লাল লাল করে ভেজে রান্না করা হয় ভীষণই টেস্ট লাগে এই রেসিপিটা। তো দেখুন, এইভাবে একটু লাল করে ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গেছে আর এখন আমি এই আলু ভাজাগুলো তুলে নিচ্ছি। আমি কিন্তু ভাজা আলুগুলো আর ওই পটলের সঙ্গে রেখে দিচ্ছি। এবার রান্নার জন্য ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা জিরে আর 2টো এলাচ আর লবঙ্গ, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এবার ফোড়নটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছে। ফোড়নটাকে প্রথমেই হালকা করে ভেজে নিতে হবে। সুন্দর একটা মিষ্টি গন্ধ ছাড়লে এখানে আমি দিয়ে দিচ্ছি
খুবই সামান্য পরিমাণে হিং। আর যে কোনো নিরামিষ রেসিপিতে একটু হিং দিলে কিন্তু সুগন্ধ হয়, দারুণ লাগে খেতে রেসিপিটা। আর এটা এতটাই ভালো লাগে যে সুগন্ধেই কিন্তু এক থালা ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। এবার দেখুন এখানে ফোড়নটা খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে আগের থেকে বেটে রাখা মশলাটা। এবার আমি মশলাটা দিয়ে মিডিয়াম ফ্লেমে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো দেখুন এইভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালোভাবে কষানো হবে রেসিপিটা কিন্তু স্বাদে গন্ধে অসাধারণ হবে। তো বন্ধুরা দেখুন এইভাবে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি ঢাকনা দিয়ে মশলাটাকে 1.5 থেকে 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে কষাতে দেব। দেখুন ঢাকনাটা খুলে এখন বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা কিন্তু তেলের থেকে আলাদা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পিউরি। এবার টমেটো পিউরি দিয়ে ওই মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে এখন বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। টমেটো পিউরি দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে, তা না হলে টমেটোর মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা থেকে গেলে কিন্তু রেসিপিটা ভালো লাগবে না খেতে। তো দেখুন এখন আমি কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে হলুদের গুঁড়ো 1/2 চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1/2 চামচ। এখন এই গুঁড়ো মশলাটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর গুঁড়ো মশলাটা দেওয়ার পরে কিন্তু বন্ধুরা কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। আর এইভাবে কষিয়ে নিলে মশলার কালারটাও সুন্দর হয়। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন এখানে আমি মশলাটা কিছু সময় ধরে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম 1/2 কাপ মতো জল। আর জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে দেখুন এইভাবে মিশিয়ে নেওয়ার পরে এই মশলাটাকে আমি হতে দেব আরও 2 থেকে 3 মিনিটের মতো একেবারে মিডিয়াম ফ্লেমে রেখে। তো 3 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়েছে। আর মশলাটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে তেল থেকে কিন্তু আলাদা হয়ে গেছে। দেখুন এইভাবে করে মশলাটা কষিয়ে নিতে হবে। এবার পুরোপুরি মশলাটা কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে ভেজে রাখা আলু আর পটল দিয়ে দিলাম। আলু পটল দিয়ে বেশ ভালোভাবে কিন্তু মশলার সঙ্গে মিশিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। অনবরত কিন্তু এটা নাড়াতে হবে, তা না হলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা, লুচি সবটার সঙ্গে দারুণ হয় নিরামিষ আলু পটলের এই রেসিপিটা। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আর লবণটা দিয়েও দিয়ে দিচ্ছি এখানে চিনি 1/2 চামচের মতো। চিনিটা দিলে কিন্তু সব কিছুর স্বাদ ব্যালেন্স করে আর খেতে লাগে দুর্দান্ত। তো বন্ধুরা দেখুন এইভাবে লবণ দিলাম আর চিনি দিয়ে বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নিয়েছি। আর এবারে আমি এটাকে একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। মশলার সঙ্গে আলু পটলটাকেও বেশ ভালোভাবে একটু কষিয়ে নিলে আলু আর পটলের মধ্যে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। তো বন্ধুরা দেখুন এবারে কিন্তু আমি এখানে আবারও খুন্তি দিয়ে একভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আমি রান্নার জন্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর এবার জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। পটলের অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে এটা একবার হলেও ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের কিন্তু বেশ ভালো লাগবে। তো দেখুন এইভাবে মিশিয়ে নেওয়ার পরে এটা আমি রান্না হতে দেবো ঢাকনা দিয়ে মোটামুটি প্রথমে 5 মিনিট, মিডিয়াম ফ্লেমে 5 মিনিট আমি রান্না হতে দেব। আর 5 মিনিট পরে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। বন্ধুরা দেখুন এটা কিন্তু এইভাবে ঝোল থাকবে না, এটা একটু মাখো মাখো থাকবে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চেরা। এবার কাঁচা লঙ্কা দিয়ে মিশিয়ে নিলাম। আর এবারেও কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢাকনাটা দিয়ে রান্না করে নিচ্ছি আরও 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে। এবার ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কালারটা কতটা সুন্দর এসছে। দেখুন পটলের এই রেসিপিটা ভীষণই ভালো লাগে। তো নামানোর আগে এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঘি। তো ঘিটা কিন্তু আমি আগে একটু দিয়েছিলাম, তো এখন আমি একটু দিয়ে দিলাম। তো এবার গরম মশলা গুঁড়োটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। পটল আলুর এই রেসিপিটা বন্ধুরা যে কোনো নিরামিষ দিনে আপনারা ট্রাই করবেন, দেখবেন বেশ ভালো লাগবে। রান্নাটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে আমি এখানে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেবো 5 মিনিট। দেখুন
5 মিনিট পরে আমি ফিরে এলাম। পটল আলুর এই রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। বন্ধুরা, আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনার সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে। তাহলে বন্ধুরা, আজকের মতো টাটা।